স্ক্রিপচার অফ অ্যান্সিয়েন্ট ইজিপ্ট, সিম্বল অফ ভার্চু ইন পার্সিয়া আর ন্যাশনাল বার্ড অফ ইসরায়েলের মধ্যে রিলেশন কি আছে? তাহলে তার অ্যান্সার কি হবে? এমন একটা পাখি যাকে সব জায়গায় ডিসক্রাইব করছে মোস্ট ডিস্টিংটিভ সিনামন কালার্ড বার্ড উইথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইংস। ব্লু টেল ডিটার দেখতে এসে দেখা পেয়ে গেলাম হুপো। তমলুকে বসে এই পাখিকে অনেকবার ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু যখন হাতে ক্যামেরা থাকে তখন পাখি থাকে না, আর নইলে যখন পাখি থাকে তখন ক্যামেরা থাকে না। আর আশ্চর্যজনকভাবে পেয়ে গেলাম এই মন্দারমণিতে এসে। একেই বলে বোধহয় লাক। ইউরেশিয়ান হুপো খুব ওয়াইড স্প্রেড বার্ড, গোটা ইউরোপ এশিয়া জুড়েই পাওয়া যায়, একদম নর্থের ঠান্ডা জায়গা বাদ দিয়ে। হুপোর রিকোয়ারমেন্টও খুব সিম্পল, খোলা ফাঁকা ঘাস জমি পেলেই খুশি। তাই মাঠ ঘাট এমনকি শহরের পার্কেও এদের দেখা মেলে অনেক সময়। মাটির মধ্যেই খুঁটে খুঁটে খাবার খুঁজতে থাকে, লম্বা পাওয়ারফুল ঠোঁট দিয়ে। অনেক সময় পা দিয়েও মাটি খুঁড়ে পোকা বার করে খায়। এদের মূল খাদ্য পোকামাকড়ি, কিন্তু মাঝে মধ্যে বীজ, ফল বা অন্যান্য টিকটিকি গিরগিটি এসবও ধরে খায়। খাওয়ার মাটিতে ঘুরে ঘুরেই খায়, খুব রেয়ারলি ফ্লাইং অবস্থায় শিকার করে। আর এরা বাসা বানায় ভার্টিক্যাল ওয়াল, গাছের কোটর এসবে। এদের মাথার ঝুঁটি মাঝে মাঝে ফ্যানের মতো করে স্প্রেড করে, যার জন্য বাংলায় নাম মোহনচূড়া। ওরাও এদের অনেকটা প্রজাপতির মতো, একবার দেখলে আর চিনতে ভুল হয় না। আর ডাক খুব হালকা, কিছুটা পেঁচার হুটের মতো। যদিও এরা রেয়ার বার্ড না, তবে খুব কমনলি দেখাও যায় না। এরা একা একা ঘুরে বেড়াতেই পছন্দ করে, তাই চোখে পড়ে একটু কম।